মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আমার সকাল থেকে রাত পর্যন্ত দিনটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আর বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করছি। তো প্রতিদিনের মতো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে দৌড়তে যাই, কারণ প্রথমে নিজের শরীরটা, তারপর অন্য কিছু। দৌড়া কমপ্লিট করি, তারপর জলদি জলদি ভেন্ডি বাড়ি যেতে হবে। তো এই দেখো ভেন্ডি বাড়ি চলে আছি। তো এখন দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ বেরিয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে আমার ভেন্ডি বাড়িতে আসতে। তো ভেন্ডি ভাঙতে হবে, আর এদিকে ঠাকুমা ভেন্ডি ভাঙছে, ওইধারে বাবা ভেন্ডি ভাঙছে। তো আমি এবারে ভেন্ডি ভাঙবো, দেখো তোমরা। আমাকে তো ভেন্ডি ভাঙতে তোমরা দেখো না কোনো দিন, যাই হোক দেখো এবারে। তো আমার 5 ফুট 5 ইঞ্চি হাইট, আর গাছগুলোর হাইট হচ্ছে 6 ফুটের উপরে, দেখতেই পাচ্ছ তোমরা। ভেন্ডি ভাঙতে অনেক কষ্ট। আর এদিকে দেখো এখন ভেন্ডির ফলনটা একটু কমে গেছে, 3-4টে লাইন তুললাম, দেখো এই গোটা তক ভেন্ডি। তবে ভেন্ডির দাম আগুনের মতো, এখন 60 টাকার উপরে ভেন্ডির দাম চলছে। আমাদের এই ভেন্ডি বাড়িটা হচ্ছে ছোকাটা, আর এই ছোকাটা ভেন্ডি বাড়িটাই দেখো 25 থেকে 30 কেজি হবে বাবা বলছিল এই ভেন্ডিগুলো। তবে দাম গাদা আর ফলন কম এখন, দেখতে পাচ্ছ। আর চারদিকে রোদ পুরো দিয়ে দিচ্ছে, বিশাল দেখাচ্ছে পেছনের ভিউটা। তো বাবা এবারে জলদি জলদি বাজার যাবে, যত সকাল সকাল বাজার যাইতে পারবে তত বেশি দাম পাওয়া যায়। এখন যেমন দামটা বেশি আছে, বেশিরভাগ সময় দামটা কমেই থাকে। যাই হোক চলো, এবারে ঠাকুমার আমি দুজনে মিলে এবারে মাঠে মাঠে ঘর যাব। আর এখন চাষবাসটা একটু কম, তাই বেশি দাম। যখন চাষবাসটা বেশি হয়ে যাবে তখন দাম কমেই থাকে। তো এবারে আস্তে আস্তে চাষবাস সবাই করছে। এদিকে দেখো পেঁয়াজ লাগাইছে, যেমন মাঠে মাঠে আসছিলাম আমাদের গ্রামের লোকেরা এধারে কপি লাগাইছে। আর ওই ধারে দুটা দাদু মিলে হাল বাইছে সকাল সকাল, ওরাও মনে হয় কপি টপি লাগাবে। এখন আস্তে আস্তে কপিটাই বাড়িবে, বেশি চাষ করবে সবাই। যে দেখো যেমন দাদুরা সকাল সকাল 7টা বাজতে না বাজতেই জমিতে হাল নিয়ে চলেছে। চাষিদের সকাল রাত দুপুর বলতে কিছুই নাই। যাই হোক এবারে ঘর যাব, ঘর যাই পর চান করবো না, দেখছি বাচ্চা ছাগলরা দুধ খাবার জন্য যা পাচ্ছিল, তো দুধ খোয়াইলাম। 4টে ছাগল বলে এমনি করে খোয়াইতে হয়। তারপর ঠাকুমা বলছিল গাইটে দুইলি একবার দাঁড়া, গাইটের এখানে দাঁড়াইলাম। আমি যদি না দাঁড়াই তাহলে সহজে দুধ দুইতে দেয়নি আর কি গাইটে। আর ঠাকুমা বলে তুই দাঁড়া। যাই হোক গাইটে দুঃখ ঠাকুমা। আর এদিকে তারপর চানটা করে আমি গীতা পাঠ করলাম। হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সমূহ, আর সমূহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। তারপর সকালে আমার প্রোটিন নাস্তাটা দেখো, বুট কলাই ভিজা, আবার রয়েছে দুধ। দেখো রাখালিতে আসিছি। তো আমি এখন আমাদের গ্রামের যেখানে জোড় রয়েছে, আমাদের বনটার পরেই লাস্টে জোড়, ওই জোড়টার কাছে আমি ছাগলগুলো চড়াবো, কেননা ওইধারে বেশি ঘাস টাস আছে। তো চলো। আর আজকের ওয়েদারটা পুরো ঝাক্কাস আছে, যাকে বলে না ঝাক্কাস। কেননা এই দেখো রোদ দিচ্ছে, ঠিকই রোদ সবসময় দেয়নি, হালকা করে রোদ দিচ্ছে, গাছের ছোঁয়া রয়েছে, বাতাস বইছে, চারিদিকে সবুজ। আর কি চাই একটা মনকে ভালো করার জন্য? তোমরাই বলো বন্ধুরা। কোটা ছাগল তোমরা গুনে ফর বলবে, গুনো। তো দেখতেই পাচ্ছ ছাগলগুলো মন দিয়ে চড়ছে। আর এদিকে সাদা ধানগুলো পাকতে শুরু করেছে। বন্ধুরা 2টার সময় ঘর আসি, তো এই যে দেখতে পাচ্ছ, তারপর ঘর আসি দুপুরের মধ্যাহ্ন ভোজনটা করি। তো এইটা দেখছো, এটা হচ্ছে শামুক রান্দা। তো কেমন হয়েছে তোমরা লাইভ শুনো। হ্যাঁ, গ্রামের এটার চেয়ে আর ভালো কি বলবো, টেস্টি আর হতে পারে না।
তো খাওয়াটা শেষ করে আমি 1 ঘন্টা জিরাইলি। তারপর আমি দুপুর 3টায় আমাদের পাশের গ্রাম দুমদুমিতে ফুটবল টুর্নামেন্ট দেখতে যাই। এখন শেঠজি একাদশ আর ভাড়ার বেড় ফুটবল টিমের খেলা চলছে। তো শেঠজি একাদশ একটা গোল দিল, এবারে ভাড়ার বেড় মারছে। ভাড়ার বেড়ের ছেলেটা সেভ করে দিয়েছে। এদিকে আরও একটা শেঠজির টিমটা গোল দিয়ে দিল। এটাই রেজাল্ট কি, ভাড়ার বেড় টিমের ফুটবল টিমের ছেলেরা যদি গোল না দিতে পারে তাহলে হারিয়ে যাবে। তো সেভ করে দিয়েছে, মানে ভাড়ার বেড় হারিয়ে গেল, তো শেঠজি টিম জিতে গেল। বন্ধুরা এখন রাত্রে হয়ে গেছে, তো রাত্রিবেলা এখন ফিস্ট করব। 50 টাকায় 14 পিস মোমো, ফুল প্লেট চিকেন চাউমিন আর 4 পিস চিকেন পকোড়া। তোমরা কোনো দিন 50 টাকায় এইসব মেনুর ফিস্ট করেছো? তাহলে মন দিয়ে সবাই দেখবে। আমি জীবনে প্রথমেই মোমো খেতে যাচ্ছি, তো আমি ভাবছিলাম আমি বেশি এক্সাইটেড না, দেখছি আমার এই দুটো ভাই বেশি এক্সাইটেড, পুরো ঝাপটি মারে বসে আছে। দেখো দাঁত বাই করে আছে একবারে। দেখো এখন লুচি করা চলছে। না না না, এগুলো লুচি লয়, মোমোর জন্যে ছোট ছোট লুচির আকারে করছে। এটাকে আবার মাংস মশলা ভরে পর মোমো তৈরি করবে। তো এদিকে কাকি ওরা বেলছে দেখো। তো এখন চিকেন পকোড়াটা ভাজছে, দেখো বেসনের সাথে মিশিয়ে পিসি ভাজছে। তো লাইটের কোয়ালিটিটা তখন ভালো ছিল না, তো রেসিপিটা ভালো করে দেখাতে পারলাম না। তো এখন চাউমিনটা চলছে, চিকেন পকোড়া হয়ে গেছে, তো চাউমিনটাকে এবার তৈরি করছে। পিসিদের ঘরে ফিস্ট হচ্ছিলো, আর পিসিদের ঘরে লাইটের পাওয়ারটা কম ছিল আর ধোঁয়া হচ্ছিল অনেক উনুনে, তাই ভালো করে ফিস্টের রেসিপিটা দেখায়নি। তো তোমাদেরকে এখন একটা জিনিস দেখায়, আধুনিক যুগের ছোঁয়াচে আমাদের শৈশবকালে স্লেট আর পেন্সিলটা উড়িয়ে গেছে। পেন আর এটা একটা ফোন বলা চলে। তো নামটা লিখছি, এটাকে আবার হাতে মুছোয়া যাবে না, দেখতে থাকো তোমরা। নাম লিখলাম আমি, এটাকে হাতে মুছছি, হাতে মুছা যাচ্ছে নাই। আর ওইদিকে উন্না দিয়ে একটা কানি ছেঁড়া দিয়ে মুছলাম, কানি ছেঁড়া দিয়েও মুছা যায় নাই। কিন্তু দেখো তোমরা একটা জিনিস দেখো, সুইচটা টিপবো আর ফট করে মুছা যাবে। তো বুঝতে পারছো টেকনোলজিটা কেমন হয়েছে। তো এই আধুনিক স্লেটটা আমার ওই পিসির বেটার বটে। তো এইবারে আসল খেলাটা দেখো, মোমো হইতে হইতে 9টা পেরিয়ে যায়। এই আমার ছোট্ট দুটো ভাই কোনো মতেই, আমি চুপ করে বসলেও এই ভাই দুটো বলছে চুপ করে বসবো না, তোমার পিঠে চাপবো। পিঠে চাপায় ভাই দুটোকে একটু মজা দিয়ে দিলাম। পরপর ঘুরাই আমারই মাথাটা ধরিয়ে গেল, কিন্তু এই ভাই দুটো বলছে এখনও পিটিয়ে যাবো, কি বলবে, ইয়াদের ফুর্তিটাই আলাদা। আমার খিদে পেটে চুইচুই করছে, আর এদিকে অভি ভাই ঈশান ভাই দুজনে মিলে গান করতে নাচ করতে লাগিয়ে গেছে। দেখো এদের মজাটাই আলাদা। বেশি হাসার দরকার নাই, এবারে পেট পুজো করতে হবে। পিসি চাউমিন দিয়ে শুরু করছে, এক দাবড়া করে চিকেন চাউমিন, তারপর আছে 12 পিস করে মোমো আছে, আর চিকেন পকোড়া 6 পিস। তো মেনুটা তোমরা দেখো, তোমরা ভাবিছো নাকি আমি জানিনি, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে 50 টাকায় এত সব খাইতে পাবো। তো টেস্টে এবার দেখাই, তো চলো। তো প্রথমে চাউমিন দিয়ে শুরু করলাম, তারপর মোমোটা খাইলাম। আমার খাইতে মোটামুটি খারাপ লাগে না, ভালো লাগছিল। তবে আমি জীবনেই প্রথম মোমো খাইলাম, আমার অনেক ভালো লাগলো। আর আমি 50 টাকায় এতগুলো খাবার খাইতে পাবো কোনোদিন ভাবিনি। তো বন্ধুরা চলো এবার ভিডিওটা শেষ করতে হবে, অনেকক্ষণ ধরে ভিডিওটা চলছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটা প্রেস করে দাও আর লাইক করে দাও। তো চলো।